এসমোপাজল ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? আপনার যদি গ্যাস হয়, অম্বল হয়, বুক জ্বালা হয়, এসব সমস্যায় আপনি এই ওষুধটি খেতে পারবেন কিনা? এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? কখন খেতে হয়, কিভাবে খেতে হয়, আর কতদিনই বা এই ওষুধটি খেতে হয়? তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই এসমোপাজল ওষুধটি কি? এই এসমোপাজল 20 এবং 40 mg ট্যাবলেট আকারে হয়ে থাকে এবং বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং দামও ভিন্ন হয়ে থাকে। এই এসমোপ্রাজল হলো এক ধরনের প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গ্রুপের ওষুধ। সহজ ভাষায় এটি পাকস্থলীর অ্যাসিড তৈরির প্রক্রিয়া কমিয়ে দিয়ে কাজ করে। ফলে অতিরিক্ত অ্যাসিডের কারণে হওয়া বিভিন্ন সমস্যার উপকার হয়ে থাকে। তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? যেমন গ্যাস, অম্বল, বুক জ্বালা করলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর অ্যাসিড রিফ্লাক্স বা জিইআরডি এর সমস্যা হলে তখন এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর পেটে ঘা মানে স্টোমাক বা ডিওডেনামে আলসার হলে সেই ঘা ভালো করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আবার দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে, যেমন ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেন খেলে, সেক্ষেত্রে ব্যবহার করলে পাকস্থলীতে কিছু ক্ষতি হয়ে যায়। সেই পাকস্থলী যাতে ক্ষতি না হয়, পাকস্থলীর সুরক্ষার জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর হেলিকোব্যাক্টেরি পাইলোরি ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়ে থাকে এই ওষুধটি। এছাড়াও কিছু বিশেষ রোগে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন হয়ে থাকে, সেই অতিরিক্ত অ্যাসিড উৎপাদন থেকে মুক্তি পেতে বা রেহাই পেতে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। তাহলে এই ওষুধটি গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা, টক ঢেকুর উঠে আসা এইসব সমস্যা হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এবার এই এসমোপাজলের ডোজ কতদিন খেতে হয়, কিভাবে খেতে হয়? সাধারণত 20 mg এবং 40 mg ট্যাবলেট আকারে হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের দিনে একবার সকালে খালি পেটে বা সকালে খাবার খাওয়ার 30 মিনিট আগে এই ওষুধটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই ওষুধটি চিবিয়ে খাওয়া চলবে না, সম্পূর্ণ জল দিয়ে গিলে খেতে হবে। এবারে এই ওষুধটি কতদিন খেতে হয়? সাধারণ গ্যাস অম্বলে 7 থেকে 14 দিন, আর জিইআরডি এর সমস্যায় 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার আপনার হয়তো সাময়িক সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনি 3 দিন, 5 দিন কি 7 দিন পর্যন্ত খেলেন। আর যদি আপনার প্রায়শই গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালার সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। আর এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, পাতলা পায়খানার সমস্যা হওয়া বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়ে থাকে। আর যদি রক্ত বমি হওয়া বা কালো পায়খানা হওয়া বা তীব্র পেটে ব্যথা হওয়া বা বুকের ব্যথার মতো গুরুতর উপসর্গ দেখা দেয়, তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এবার এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন গর্ভাবস্থা, স্তনদান বা লিভারের সমস্যা বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ ব্যবহার করতে হবে। এবার এই ওষুধটি দীর্ঘদিন নিজের ইচ্ছে মতো খাওয়া চলবে না। দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কিছু ক্ষেত্রে ভিটামিন B12, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, তাই দীর্ঘদিন ব্যবহার করবেন না। তাহলে এই এসমোপাজল ওষুধটি গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা কমানোর খুবই কার্যকরী একটি ওষুধ। তবে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তো এই ছিল এসমোপাজল ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।